ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা আইয়াদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা, তোমরা জিহাদ করো, তোমরা সংগ্রাম করো, তোমরা আন্দোলন করো, তোমরা মিছিল করো, তোমরা মিছিল করো। কে করবে এই কাজ? আইয়াদ-দীনু কুল্লুহু লিল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া থেকে ফিতনা দূর না হবে। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে অবসর করে শারীরিকভাবে সুস্থ রেখে মহান রব্বুল আলামিনের মহান হুকুম পালন করার জন্য ঈমানের সাথে পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। সে রব্বে কারিমের দরবারে আমরা মন প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে নবীর উপর স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রজব মাসের তৃতীয় খুতবা পর্যন্ত, অর্থাৎ রজব মাস পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পৌঁছে দিয়েছেন। এই জন্য আমরা অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা আমার শুকরিয়া আদায় করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। কেন তোমরা আমার শুকরিয়া আদায় করবে না? আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এটাই শুধু এখানেই সমাপ্ত নয়, আমি তোমাদেরকে ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করছি, এবং আমি তোমাদেরকে সৃষ্টি করছি ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী। আল্লাহ তাআলা বলেন যে আমার শুকরিয়া তো তোমরা আদায় করবা। আমার তো ছেলেও নাই, আমার তো মেয়েও নাই, আমার তো পরিবারও নাই, আমি তো খাইও না, আমি তো ঘুমাইও না, তোমরা কেন আমার শুকরিয়া আদায় করবে না? আল্লাহ তাআলাই বলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার শুকরিয়া আদায় করে এখানেই শেষ হবে না, তোমরা আমার তাকবীর দিবে। কি দিবে? তাকবীর দিবে। ওয়াকুল আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। বুঝতে পারছেন? তাকবীর তো এখন মুসলমানের মধ্যে নাই, এই গর্জন তো মুসলমানের মধ্যে এখন নাই। এই তাকবীর না থাকার কারণে আজকে মুসলমানের ঈমানগুলা দুর্বল হয়ে গেছে। ইতিহাসের পাতায় লেখা আছে যখন মানুষ তাকবীর দিত, যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন তাকবীর দিত, এই তাকবীর দেওয়ার সাথে সাথে কাফেরদের কলবের ভিতরে, অন্তরের ভিতরে একটা কম্পন সৃষ্টি হইতো, একটা ভয় সৃষ্টি হইতো, একটা ভীতি সৃষ্টি হইতো। এই ভয়ের কারণে কাফের মুশরিকেরা তারা যুদ্ধ থেকে পলায়ন করত, তারা আত্মগোপনে যাইতো যে মুসলমান তাকবীর দিতেছে, মুসলমান কি দিতেছে? তাকবীর দিতেছে। সেই তাকবীর কিন্তু আমরা ভুলে গেছি, সেই তাকবীর আমরা ভুলে গেছি। অতএব আমাদেরকে সিংহের মতো গর্জন দিতে হবে, আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাদেরকে সাহস নিয়ে সামনে আগাইতে হবে, আমাদের অন্তরের ভিতরে ঈমান প্রজ্বলিত করতে হবে, আমাদেরকে অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে। তারা কিভাবে খুতবা দিতেন, কিভাবে তারা জিহাদ করতেন, কিভাবে তারা নামাজ পড়তেন, কিভাবে তারা সংগ্রাম করতেন, কিভাবে তারা দিন কায়েম করতেন। আমাদেরকে তাদের মতো আমাদেরকে, তারা হলো আমাদের রোল মডেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা যেমন ঈমান আনছো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাদেরকে অনুসরণ করার কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কাদেরকে? কথা বলেন, কাদেরকে? ঘুমায়েন না, আমরা ঘুমাইন না জাতি। কিসের জাতি? ঘুমানোর স্বভাব আমাদের, ঘুমানোর স্বভাব। আমরা ঘুমায় ঘুমায় আমাদের 30 বছর, 40 বছর, 60 বছর, 70 বছর হায়াত আমরা কাটিয়ে দিয়েছি। আমাদের মধ্যে কোনো বিপ্লব নাই, আমাদের মধ্যে কোনো চেতনা নাই। আমরা মুসলমান হয়েছি, কিন্তু আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দুনিয়াতে পাঠাইছেন? আমাদের কাজ কি? আমাদের কি করতে হবে, কি বর্জন করতে হবে? আমাদের মধ্যে সেই চেতনা নাই। পবিত্র জুমার দিন জুমার আজান হয়েছে, মুয়াজ্জিন আজান দিছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদ ফাঁকা। মসজিদ কি? ফাঁকা, মুসল্লি নাই। কি হচ্ছে? মানুষের এত সমস্যা কোথায়? ভিতরে যেটা দ্বারা মানুষ চলে, যেটা মানুষের মূল যে বিষয়টা, ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। এই আয়াত আমরা ভুলে গেছি। এই আয়াত আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে আয়াত নাই।
আমরা এগুলো নিয়ে কোনো পর্যবেক্ষণ করি না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা পাঠাইছিলেন, এর মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা তারা অ্যাটাক করছেন, তাকে গ্রেফতার করছেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর গেছেন যে উসমানকে কাফেররা হত্যা করছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা শুনছেন, তখন তাদের ঈমান এমন প্রজ্বলিত হয়েছে, এমন বিপ্লব সৃষ্টি হয়েছে, এমন চেতনা হয়েছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন হত্যা করবে, কেন গুম করবে, এই প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে যাব না, এখান থেকে কি যাব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান হাত রাখছেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তোমরা যারা যারা চাও যে উসমানকে এখান থেকে তার প্রতিশোধ না নিয়ে তোমরা বাড়িতে ফিরবে না, তারা সবাই তোমরা আমার হাতের উপরে তোমরা কি রাখো, হাত রাখো। এটার নাম বায়াত। এটার নাম কি? বায়াত। সেই বায়াত আমরা ভুলে গেছি। আমাদের কোনো মুরব্বী নাই, আমাদের কোনো লিডার নাই, আমাদের কোনো নেতা নাই। আমাদের নেতা হয়েছে শয়তান। আমাদের নেতা কে হয়েছে? শয়তান। আমাদের নেতা হচ্ছে শয়তান। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন, একজনের অভিভাবক হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, আরেকজনের অভিভাবক হলো শয়তান, তাগুত। কে বলে দিয়েছেন এই কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একজনের অভিভাবক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরেকজনের অভিভাবক হচ্ছে শয়তান, তাগুত। নাউযুবিল্লাহি মিন জালিক। এখন আমাদের চিন্তার বিষয় যে আমার অভিভাবক কে, আমার নেতা কে, আমার লিডার কে, আমি কার পিছনে সময় দেই, আমি কাকে অনুসরণ করি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অভিভাবক মানবে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? অন্ধকার থেকে ইখরিজুহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহির করবেন, ইলাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা অন্ধকার থেকে আল্লাহ তাআলা তাকে আলোর পথ দেখাইবেন। আল্লাহ তাআলা কি দেখাইবেন ভাই? আলোর পথ দেখাইবেন। আর যদি আপনার আমার অভিভাবক হয় শয়তান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত, আল্লাহ তাআলা তাকে আলো থেকে তাকে অন্ধকারে নিয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন জালিক। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের জন্য নেতা নির্বাচন করতে হবে। কি কি নির্বাচন করতে হবে? নেতা নির্বাচন করতে হবে, কমান্ডার নির্বাচন করতে হবে, মুরব্বী নির্বাচন করতে হবে। যে আমি কাকে অনুসরণ করি, আমি কাকে অনুসরণ করি। আমরা অনুসরণ করব আল্লাহকে। কাকে অনুসরণ করব? আল্লাহকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন তোমরা সর্বপ্রথম আল্লাহকে মানবা, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে মানবা, উলিল আমরি মিনকুম, এরপরে তোমরা মানবা উলিল আমরি মিনকুম, তোমরা মানবা উলামায়ে কেরামকে। কাদেরকে মানবা? উলামায়ে কেরামকে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে অনুসরণ না করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা যদি আমরা না মানি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখানো পথে আমরা পরিচালিত না হই, যদি আল্লাহ তাআলার কথাকে আমরা প্রাধান্য না দেই, তো আল্লাহ তাআলা কি আমাদের উপর গজব নাজিল করবেন নাকি রহমত নাজিল করবেন? গজব নাজিল করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, আমি তোমাদের জন্য একটা মহাগ্রন্থ আল কোরআন দিয়েছি। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, তোমরা পথভ্রষ্ট হওয়ার জন্য নয়, তোমরা পথভ্রষ্ট হওয়ার জন্য নয়, তোমরা পথ হারা হওয়ার জন্য নয়, তোমরা উল্টা পথে চলার জন্য নয়, তোমরা সোজা পথ ছেড়ে বেকা পথে চলার জন্য আমি তোমাদেরকে কোরআন দেই নাই। আমি তোমাদেরকে কোরআনটা দিচ্ছি তোমরা যেন সঠিক পথে চলতে পারো। কোন পথে চলতে পারো? সঠিক পথে চলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছেন। এই কোরআন সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, এই কোরআন সম্পর্কে যদি আমাদের ইলম না থাকে, এই কোরআন সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, আমরা হেদায়েত কোথায় থেকে পাবো? এখন বলে যে আমরা তো সঠিক কোনো পথ পাই না, আমরা কাদেরকে অনুসরণ করব? এক একজন এক একটা বলে। কেউ বলে এখানে ভোট দাও, কেউ বলে ওইখানে ভোট দাও, কেউ বলে ডানে যাও, কেউ বলে ডানে যাও। কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে নাই উলিল আমরি মিনকুম? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, এখন আর নবী নাই,
এখন বলেছে উলিল আমরি মিনকুম, উলামায়ে কেরাম তোমাদেরকে কোন পথ দেখায়? উলামায়ে কেরাম তোমাদেরকে কোন পথ দেখায়? আমরা এই মঞ্চ থেকে, আমরা এই মসজিদ থেকে আমরা কোন পথ দেখাই মানুষকে? আমরা কোনোদিন কোনো মানুষকে বলেছি যে তোমরা জাহান্নামের দিকে দাখিল হও, তোমরা পথভ্রষ্ট হও, তোমরা আল্লাহর হুকুম না মেনে তোমরা তাগুতের পথে যাও, তোমরা পথ ছেড়া উল্টা পথে যাও? কোনো আমরা বলেছি? আমরা উলামায়ে কেরাম যারা এই মঞ্চে দাঁড়াই, যারা আমরা স্টেজে দাঁড়াই, আমরা সর্বপ্রথমে আমরা বলি যে তোমরা আল্লাহকে মানবা। কাকে মানবা? আল্লাহকে মানবা, রসুলকে মানবা। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন আমিনু কামা আমানান নাস। তোমরা কাদেরকে অনুসরণ করবা? তোমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করবা। কাদেরকে অনুসরণ করবা? সাহাবায়ে কেরামকে অনুসরণ করবা। খুতবার মধ্যে একটা আয়াত পড়েছিলাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেছেন যারা মুনাফিক তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের সর্বজে নিকৃষ্ট যে স্থান আছে সেখানে তাকে দাখিল করবেন। নাউযুবিল্লাহি মিন জালি। মুনাফিক এত বড় একটা ভয়ঙ্কর জিনিস, মুনাফিক এত বড় একটা মারাত্মক জিনিস। আমার ভাই শরীফ উসমান হাদিকে যারা হত্যা করেছিলেন, যে ক্যাডার বাহিনী, গুন্ডা বাহিনী, যে মুনাফিক, তিনি ইতিহাসের পাতা লেখা থাকবেন তিনি সর্ব উৎকৃষ্ট মুনাফিক। ফয়সাল, কে ভাই? ফয়সাল আমার ভাই শরীফ উসমানের হাদির সাথে সে মিটিং করেছে, মিছিল করেছে, সংগ্রাম করেছে, বিপ্লব করেছিল। তার অন্তরের মধ্যে ছিল না সঠিক জিনিস, তার মুখে এবং অন্তরে মিল ছিল না। মুখে এবং অন্তরে কি ছিল না? মিল ছিল না। একই কাতারে ছিল, একই সারিতে ছিল, একসাথে নামাজ পড়ছে, একসাথে খাওয়া দাওয়া করছে, একসাথে মিছিল মিটিং করছে, কিন্তু তার মনের এই কাজটা ছিল না। তার মুখে এই কাজটা ছিল, তার অন্তরে এই কাজটা ছিল না। তার অন্তরের মধ্যে এটাই ছিল, আমার ভাই শরীফ উসমান হাদিকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে তাকে ঘুম করা যায়, কিভাবে তাকে সারা জীবনের জন্য তাকে দুনিয়া থেকে তাকে বিদায় করে তাকে শেষ করে দেওয়া যায়। তার মনের ভিতরে এই প্ল্যান ছিল, এই প্রোগ্রাম ছিল, এই চেষ্টা ছিল। তার মনের ভিতরে এটা ছিল না যে ভাই ভাই হয়ে, এক হয়ে, কাঁধে কাঁধ রেখে আমরা সংগ্রাম করব, আমরা বিপ্লব করব, আমরা এই দেশে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করব। এটা তার মধ্যে ছিল না। তার মধ্যে ছিল মুনাফিকি। তার মধ্যে কি ছিল? মুনাফিকি ছিল। এই মুনাফিকি করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার জীবনটা ইনশাআল্লাহ ব্যর্থ হবে। দুনিয়াতে তিনি হাজারো মানুষের, হাজারো উলামায়ে কেরামের মনে যে কষ্ট দিয়েছে, হাজারো মানুষ তার জন্য, সে যে আমার ভাই শরীফ উসমানকে হত্যা করেছিলেন, এই জন্য মানুষ তার জন্য বদদোয়া করেছিলেন। কি করেছিলেন? বদদোয়া করেছিলেন। আমরাও বদদোয়া করছি। আমরাও কি করছি? বদদোয়া করছি। আল্লাহ তাআলা এই বিচারটা জমিনের মধ্যে করুক। সম্মানীয় উপস্থিতি, আমি যে কথা বলতে চাইছিলাম যে আমাদের মুখে এবং অন্তরে আমাদের এক থাকতে হবে। কি থাকতে হবে ভাই? মুখে এবং অন্তরে কি থাকতে হবে? এক থাকতে হবে। আমি মুখে বলি একটা, অন্তরে আরেকটা। মুনাফিক কি ভাই? মুনাফিক। এই মুনাফিকের জন্য কঠিন ভয়াবহ অবস্থা। মুনাফিকের জন্য কি কঠিন ভয়াবহ অবস্থা। এখন আমাদের শিক্ষা করতে হবে যে এই মুনাফিকের থেকে আমাদের কি করতে হবে? বাঁচতে হবে। এই মুনাফিকের থেকে বাঁচতে হইয়া আমাদেরকে সরল সঠিক পথে আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। এই সরল সঠিক পথ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা দৈনিক প্রত্যেক দিন কিন্তু আমরা নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ আপনি আমাকে কি করেন? দেখান। এই দোয়াটা আমরা করি কিনা? দোয়াটা আমরা করি কিনা? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আরো দোয়া করব আমরা সরল সঠিক পথে চলার জন্য। সম্মানিত উপস্থিতি, মানুষ মানুষের জন্য। মানুষ কার জন্য? মানুষ মানুষের জন্য। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেনই অন্যের উপকারের জন্য। অন্যের কি? উপকারের জন্য। আমার ভাই শরীফ উসমান কি ছেলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তোমরা ন্যায়ের সাথে, ইনসাফের সাথে তোমরা সুবিচার করবা। কিসের জন্য? ন্যায় এবং ইনসাফের জন্য তোমরা কি করবা? সুবিচার করবা। তিনি এই জিনিসটি চেয়েছিলেন, এই জিনিসটি কি তিনি চেয়েছিলেন? ইনসাফের জন্য। কিসের জন্য? ইনসাফের জন্য, ন্যায় এবং ইনসাফের জন্য তিনি মাঠে ময়দানে মিছিল করেছিলেন, মিটিং করেছিলেন, সংগ্রাম করেছিলেন। তিনি যখন তার আসন থেকে তিনি যখন মানুষের কাছে তিনি যখন ভোট চাইতে যাইতেন, তখন মানুষ তাকে দেখে এরকম কথা বলতেন যে 100 বছরে এমন একটা ছেলে জন্ম হয় না। কত বছরে?
100 বছরে এমন একটা সন্তান জন্ম হয় না যে সন্তানকে নির্মমভাবে হত্যা করে গুলি করে মারা হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। মানুষ কথা বলেছেন 100 বছরে এমন একটা তরুণ যুবক, 33 বছরের একটা যুবক তৈরি হয় না, যার স্বপ্নই ছিল কলজা, স্বপ্নই ছিল কি কলজা। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 5 ওয়াক্ত কি নামাজ পড়ি, মসজিদে আসি, সামনে রমজান মাস, রোজা রাখবো। হ্যাঁ, নিজেরে মনে করি ফরজগার, নিজেরে কি মনে করি ফরজগার। আমি পাক্কা মুসলি, আমি কি বসো, আস্তে আস্তে আওয়াজ করবে না, সুন্দর করে বসো। নিজেরে মনে করি কি পাক্কা মুসলি, মসজিদে আসি, নামাজ পড়ি, 4টা খাই, খাওয়া দাওয়া করি, মাঠে ময়দানে কাজ করি, এনাফ। আমার জীবন ধন্য, আমার জীবন কি ধন্য। তো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা আইয়াদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত, ওয়া কাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা। তোমরা জিহাদ করো, তোমরা সংগ্রাম করো, তোমরা আন্দোলন করো, তোমরা মিছিল করো, তোমরা মিছিল করো। কে করবে এই কাজ? আইয়াদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই দুনিয়া থেকে ফিতনা দূর না হবে। ফিতনা আমাদের মধ্যে আছে কিনা বলেন? ফিতনা আমাদের মধ্যে আছে কিনা বলেন? এই কাজ কে করবে? এই সংগ্রাম কে করবে? আম হাসিবতুম ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদান আল্লাযীনা ইখরিজুহুম রাব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসিরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই গোটা পৃথিবীর মধ্যে কোনো না কোনো একটা স্থান আছে যেখানে মানুষ কান্না করতেছেন, যেখানে মানুষ আহাজারি করতেছেন, যেখানে মানুষ তারা শুধু বলতেছে রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। হে আল্লাহ, তোমার এমন কিছু বান্দা তুমি আমাদের জন্য তৈরি করো যারা আমাদেরকে জালেম থেকে আমাদেরকে রক্ষা করবে, আমাদেরকে মুক্তি করবে, এবং তারা মুক্তি করে আমাদেরকে তারা সুন্দর একটা বাসস্থান আমাদেরকে রাখবে। এই পৃথিবীর কোনো না কোনো একটা জায়গার মধ্যে মানসিকভাবে আহ্বান করতেছেন, কান্নাকাটি করতেছেন, তারা এভাবে বলতেছেন যে রব্বানা আখরিজনা মিন হাযিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, যে তোমরা আমাদেরকে জালেম থেকে মুক্ত করো। যেটা আমরা দেখি আমার ফিলিস্তিনের ভাইয়েরা, কারা ফিলিস্তিন আমার ভাইয়েরা, একটু খাবারের জন্য, একটু রুটির জন্য, একটু পানির জন্য তারা হাহাকার করতেছেন, কাঁদতেছেন। তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তাদের ঘর বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা শীতের মধ্যে কাঁপতেছেন। তাদের জন্য আমরা কি করতে পারছি বলেন? তাদের জন্য আমাদের কি করণীয়? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষ চান যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত, ইন্নাস সালাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন যে কিছু মানুষ তৈরি হয়ে যাক মৃত্যুর জন্য, যার মৃত্যুটা হবে আল্লাহর জন্য। যার মৃত্যুটা কার জন্য হবে? আল্লাহর জন্য। কিছু মানুষ তৈরি হয়ে যাক যারা মানুষের কল্যাণ চাইবে, যারা মানুষের কল্যাণ চাইবে। এমন কিছু মানুষ তৈরি হয়ে যাক, যে মানুষগুলা তৈরি হবে। যদি আমাদের এই মুসলিমের মধ্যে যারা মুসলিম এখানে আছেন, কিছু মানুষের মধ্যে আকাঙ্ক্ষা থাকে, চেষ্টা থাকে যে আমাদের এই মসজিদরা আমরা সুন্দর করব, এখানে আমরা কোরআনের বিপ্লব করব, আমরা কোরআনের তাফসির করব, আমরা কোরআন দ্বারা মানুষকে আহ্বান করব, আমাদের এখানে দূর দূর থেকে মানুষ আসবে, কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, এমন একটা মজলিস তৈরি হোক। যদি কোনো মানুষের মধ্যে এই কলবের মধ্যে এই জিনিসটা থাকেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষ তৈরি করেন। আমার ভাই শরীফ উসমান বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি ফিরে যেতে চাই, আমি ফিরে যেতে চাই। আমি মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুকে কি পাই না? মৃত্যুকে আমি ভয় পাই না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে রাখেন, যদি এই মানুষের পৃথিবীর জন্য কল্যাণ হয়, মানুষের জন্য কল্যাণ হয়, মানুষ আমার দ্বারা শান্তি পাইতে পারে, মানুষ আমার দ্বারা মুক্তি পাইতে পারে, মানুষ যেন এই জিনজির থেকে, অর্থাৎ জালেমদের জিনজির থেকে মুক্তি পাইতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীতে রাখুক। আর যদি আমার দ্বারা দুনিয়ার কোনো খেদমত না হয়, মানুষের কোনো কল্যাণ না আসে, মানুষ যদি মুক্তি না পায়, তাহলে আমাকে দুনিয়াতে 1 মিনিট আমি বেঁচে থাকি, এটা আমার কোনো প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, অথবা আমাদের নিয়ত করতে হবে যে আমরা মানুষের কল্যাণে কাজ করব। কার কল্যাণে কাজ করব? মানুষের কল্যাণে আমরা কাজ করব। যদি আমরা মানুষের কল্যাণে কাজ করতে পারি, যদি আমরা গরিবদের পাশে দাঁড়াইতে পারি, যদি আমরা একবারে মুসলিম ব্যক্তিদের পাশে দাঁড়াইতে পারি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে ডাকবেন যে আমার অনেক ক্ষুধার্ত ব্যক্তি ছিল, তোমরা তাদেরকে কেন খাবার দাও নাই? আমার অনেক রোগী ছিল, অর্থাৎ আমি রোগী ছিলাম, তোমরা আমারে কেন দেখতে যাও নাই?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার পানির পিপাসা লেগেছিল, তোমরা আমাকে পানি দাও নাই। তখন ফেরেশতারা বলবে যে আল্লাহ, আপনি তো খানা পিনা থেকে মুক্ত। বলে আমি তো খানা পিনা থেকে মুক্ত, ঠিক আছে, এমন কিছু বান্দা আছে তারা খাবারের জন্য হাহাকার করে, খাবারের জন্য কাঁদে, তাদের মুখে যদি খাবার দেওয়া হয়তো সেটা আমি আল্লাহকে খাবার দেওয়া হয়তো। অনেক মানুষ রোগে আক্রান্ত হয়, তারা চিৎকার করতেছে, যদি কোনো মানুষ তাদের পাশে দাঁড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা স্বয়ং আমার পাশে তারা দাঁড়াইলো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে অনেক মানুষ পিপাসিত, যদি তাদেরকে একটু পানি দেওয়া হয়, এই পানিটা আমাকেই দেওয়া হয়। কাকে দেওয়া হয়? আমাকেই দেওয়া হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের শিক্ষা অর্জন করতে হবে। আমাদের কি ইতিহাস থেকে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। মুনাফিকি চরিত্র আমাদের ছাড়তে হবে। কি চরিত্র ছাড়তে হবে ভাই? মুনাফিকের চরিত্র ছাড়তে হবে। যদি আমাদের মধ্যে মুনাফিকের চরিত্র থাকে, তো আল্লাহর বাসনা অনুযায়ী, আল্লাহর কোরআনের বাসনা অনুযায়ী, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, আমরা তো জাহান্নামে যাবই। জাহান্নামের সর্বনিকৃষ্ট যে স্থানটা আছে সেখানে আমরা দাখিল হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুক্ত করুক। আল্লাহ তাআলা আমাদের কি করুক? মুক্ত করুক। সম্মানিত উপস্থিতি, যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মিম্বারে দাঁড়াইতেন, তিনি যখন বয়ান দিতেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাইদ তিনিও দাঁড়াইতেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তৃতা শুরু করার আগে তিনি ছিলেন তৎকালীন সময় মদিনার নেতা। মদিনার কি নেতা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মিম্বারে বইতেন, এর আগে তিনি একটু দাঁড়াইতেন, দাঁড়ায় বলতেন যে এখন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদের সাথে বক্তব্য রাখবে, তোমাদের সামনে কি রাখবে? বক্তব্য রাখবে। তোমরা সবাই তার কথাগুলো ভালো করে শুনবে, ভালো করে মানবে, তার কথার উপর আমল করবে। এটা ছিল তার মুখের কথা। তার কিসের কথা? মুখের কথা। কিন্তু তার অন্তরের কথা এটা ছিল না। তার অন্তরের মধ্যে ছিল কিভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করা যায়। আব্দুল্লাহ ইবনে উবাইদ উহুদের যুদ্ধের মধ্যে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি পাঠাইছেন এবং তিনি যুদ্ধের জন্য লোক তৈরি করে দিয়েছেন, সেখানে আব্দুল্লাহ ইবনে উবাইদ 700 সৈন্য নিয়ে তিনি এই যুদ্ধ থেকে পলায়ন করেছেন। আউযু বিল্লাহি মিন জালি। যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইদ যখন তার ইন্তেকাল হইল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করলেন তার জানাজা যাইতে, তার জানাজা নামাজ আদায় করতে। ওমর রাদিয়াল্লাহু আনহু তার জামা ধরলেন যে না, আপনি আর জানাজা যাইতে পারবেন না। তিনি হলো বিখ্যাত মুনাফিক, তিনি হলো কঠিন মুনাফিক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন যে ওমর যে কাজটা করছে এটা সত্যি করেছেন, তার জানাজায় যাওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজায় যান নাই। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের চিন্তা করতে হবে, আমাদের বুঝতে হবে যে আমাদের থেকে মুনাফিকের চরিত্র আমাদের ছাড়তে হবে। কি চরিত্র ছাড়তে হবে ভাই? মুনাফিকের চরিত্র আমাদেরকে ছাড়তে হবে। আমাদেরকে ইমানের মধ্যে দাখিল হতে হবে। কোথায় দাখিল হতে হবে? ইমানের মধ্যে দাখিল হতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকের ক্ষুদ্র আলোচ্য বিষয়টা ছিল ভয় এবং আশা সম্পর্কে। কি সম্পর্কে ভাই? ভয় এবং আশা সম্পর্কে। আমরা আল্লাহর বান্দা। আমরা কার বান্দা? আমরা আল্লাহর বান্দা। আমাদের মধ্যে ভয় কাজ করতে পারে, আমরা আশাও ছাড়ি না। আমরা কি ছাড়ি না? আশাও আমরা ছাড়ি না। আমাদের মধ্যে ভয় কাজ করবে। এই ভয়ের পাশাপাশি আমাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সংবাদ রয়েছে? সুসংবাদ রয়েছে। আমাদের তো ভয় কাজ করতে পারে, এটা নতুন কোনো বিষয় না, নতুন কোনো বিষয় না। আমাদের জন্য সুসংবাদ হলো জান্নাত। সুসংবাদ হলো কি ভাই? জান্নাত। আমাদের মধ্যে ভয় হলো, সবচেয়ে বড় ভয় হলো জাহান্নাম। ভয় হলো কি? জাহান্নাম। আর সুসংবাদ হলো কি? জান্নাত। খুব সুন্দর না দুইটা জিনিস? জান্নাতের জন্য আমাদের আকাঙ্ক্ষা থাকবে, জান্নাতের জন্য আমরা সুসংবাদ হব, আর আমরা জাহান্নামের জন্য আমরা ভয় পাবো। কার জন্য? জাহান্নামের জন্য। আমাদের এই ক্ষুদ্র জীবনটা, আমাদের এই অল্প জীবনটা যদি আমাদের জন্য জান্নাতের কাজ আমরা দুনিয়া থেকে করে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি। আল্লাহ তাআলা বলেন যে এই যারা মুমিন, যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আমি এমন একটা জান্নাত রাখছি, এই জান্নাতের তার তলদেশে হবে ঝর্ণা। কিসের ঝর্ণা? মধুর ঝর্ণা, শরাবের ঝর্ণা, পানির ঝর্ণা। ঠিক আছে, এই ঝর্ণাগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মতন
আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি আমরা কাজ করতে পারি, তা আল্লাহ তাআলা আমাদের কেমন একটা জান্নাত দান করবেন। এই জান্নাতের তলদেশ হবে কি? মধুর নহর, মধুর নহর অর্থাৎ মধুর একটা নদী, আবার এরকম দুধের একটা নদী, এরকম একটা শরাবের নদী, এবং একটা ভালো একটা পানির একটা নদী আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেখেছেন, যদি আমরা ঈমান অর্জন করে দুনিয়া থেকে বিদায় হতে পারি। আর যদি আমাদের মধ্যে মুনাফিকি আচরণ থাকে, তাহলে আল্লাহ তাআলা কি আমাদেরকে জান্নাত দিবেন? আমাদেরকে জাহান্নাম দিবেন? জাহান্নাম তো দিবেনই। 70,000 ফেরেশতা, কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম তাকে গ্রাস করার জন্য 70,000 শিকল ভেদ করে জাহান্নাম তাকে গ্রাস করবে। ও সাধারণ কথা। যখন ওই জাহান্নামের মধ্যে মালেক সাহেব থাকবে, ফেরেশতা মালেক, নাম কি? মালেক। তিনি যখন বলবেন সাহালাহুম খাজানাতুহু আলাম ইয়াতুকুম নাজির, এই মেয়েরা তোমরা আজকে জাহান্নামে আসছো কেন? দুনিয়া থেকে তোমাদেরকে কোনো আলেম ওলামা তোমাদেরকে জাহান্নামের কথা শোনায় নাই? এই ভয় ভীতির কথা শোনায় নাই? এখানের আযাবের কথা শোনায় নাই? আজকে তোমরা জাহান্নামের মধ্যে দাখিল হইছো, এখানে আসছো। তখন আমরা বললো কওলু বালা কদ জাআনা নাজির, যে ওলামায়ে কেরাম আমাদেরকে বলেছিলেন, এই জাহান্নামের কথা আমাদেরকে বলেছিলেন, আমাদেরকে আহ্বান করছিলেন যে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য, চেষ্টা করার জন্য, কিন্তু আমরা বলি নাই, আমরা মানি নাই। আমরা কি করি নাই? মানি নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার ইতি টানবো। শেষ, আমার আলোচনা কি শেষ। অনেকে আসছেন ঘুমাইয়া ঘুমাইয়া, কি করে আইছেন? দুনিয়ার সমস্ত কাজকর্ম সেরে পবিত্র জুমার দিন অনেক দাখিল হয়েছেন, হাজিরা দিছেন, হাজিরা দিছেন আইসা, ঠিক না? কিন্তু সাপ্তাহিক যে খুতবার আলোচনা ইমাম সাহেব শেষ করে দিছে, আপনি মসজিদে আইছেন, অনেক আইছেন, ঠিক না? শেষ। সম্মানিত উপস্থিতি, আমার খুতবার আলোচনার বিষয় ছিল মুনাফিকের, কাদের জন্য? মুনাফিকের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আকাশ বাতাস সবকিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন। এ আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, যারা তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করো, তোমাদের এই অর্থ সম্পদ, তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য আন যিকরিল্লাহ, আমার স্মরণ থেকে তোমাদের জন্য দূরে না রাখে। আমি আল্লাহর ডাকে যেন সারা তোমাদেরকে দূরে না রাখে। আমাদের ক্ষেত্রে এই জিনিসটি হয়। আবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। কত সুন্দর আয়াত, যে তোমরা যখন জুমার আজান হয়ে যায়, এই জুমার আজান হওয়ার পরে সাথে সাথে তোমাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, ক্ষেত কামারে যা আছে সব কিছু স্থগিত রেখে তোমরা আমার ডাকে কি দিবে? সারা দিবে। ইন কুনতুম তাআলামুন, যদি তোমাদের জ্ঞান থাকে, নলেজ থাকে, যদি তোমরা বুঝো, ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা জানো যে এটা তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য কি কল্যাণ। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা জাহান্নামকে ভয় করব, আর আমরা আশা করব জান্নাতের। কার আশা করব? জান্নাতের আশা করব। যদি আমরা এই আশাটা করতে পারি, যদি আমাদের মধ্যে সেই চেতনা থাকে, তো আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই জান্নাতে দাখিল করবেন, এখন থেকে নিয়ত করবেন। আর সর্বশেষ একটা কথাই বলি, আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী, কারণ কি অনুযায়ী? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতির রাসূল উলিল আমরি মিনকুম। খুব সুন্দর একটা আয়াত, কোরআন আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা মানবা আল্লাহকে। কাকে মানবা? আল্লাহকে মানবা। ওয়া আতির রাসূল, তোমরা রাসূলকে মানবা। রাসূল আছে অনেক, নবী আছে অনেক, কাকে মানবেন? এরপরে আল্লাহ তাআলা বলেছে উলিল আমরি মিনকুম, উলিল আমরি মিনকুম, তোমরা মানবা উলামায়ে কেরামকে। কাকে মানবা? উলামায়ে কেরামকে। এখন আবার অনেকে বলতে পারেন যে উলামায়ে কেরামের ভিতরে অনেক মল, অনেক দ্বন্দ্ব, অনেক কিছু আছে, থাকবেই, থাকবেই, কি থাকবেই। এর মাঝে আপনি চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। মুসা নবীর জমানায় তারা 72 দলে বিভক্ত হয়েছে। কয় দলে? 72 দলে বিভক্ত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দলে বিভক্ত হবে। এর মাঝে একটা দল থাকবে, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা উলামায়ে কেরামের নির্দেশ অনুযায়ী আল্লাহ তাআলা বলেছেন যেই দলের মধ্যে তারাকতু ফীকুম আমরান লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি সুন্নাতা রাসূলিহি,
যেখানে কোরআন থাকবে, যেখানে হাদিস থাকবে, এটাই সঠিক দল। বুঝতে পারছেন? এখন আপনারা চিন্তা করতে হবে, ইনশাল্লাহ সঠিক পথ তো সামনে আসেই। যারা কোরআনের কথা বলে, যারা হাদিসের কথা বলে, যারা সহি হাদিসের কথা বলে, এটাই সহি দল। এটাই কি সহি দল। ওলামাকে মানবেন, ওলামাকে সম্মান করবেন, ওলামাকে ইজ্জত দিবেন। ওলামা একরাম যেভাবে আপনাদেরকে সঠিক পথ দেখায়, এভাবে সঠিক পথে চলার জন্য চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনজনের সাথে সম্পর্ক রাখার জন্য, ওলামা কেরামের সাথে সম্পর্ক রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে নিজে আলেম হইবা, নিজে কি হইবা? আলেম হইবা। যদি আলেম না হইতে পারো, তোমার সন্তানকে তুমি আলেম বানাইবা। যদি এটাও তোমার দ্বারা সম্ভব না হয়, তো আলেমের সাথে সম্পর্ক ভালো রাখবা। আলেমের সাথে সম্পর্ক কি রাখবা? ভালো রাখবা। আলেমদেরকে আবার গালিগালাজ করো না। আলেমদেরকে গালিগালাজ করা কোনো সাধারণ কথা না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছেন যেখানে আলেম, যেখানে নবী নাই, এই দায়িত্বটা পালন করে উলামায়ে কেরাম। এখানে গালিগালাজ করা, মন্দ কথা বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, বউ থাকবে কিনা সন্দেহ আছে। বড় জটিল বিষয়। এটা নবীর পথ। কোন পথ? নবীর পথ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করা তৌফিক দান করুক।